আমি এখন জানতে চাইবো বাংলাদেশ ডেমোক্রেটিক প্ল্যাটফর্মের কয়েকটি কার্যবিধি সম্পর্কে। এই সংগঠনের অন্যতম সংগঠক ইউকেতে বসবাসরত আন্তর্জাতিক অর্থনীতিবিদ এবং ইউকে স্টক মার্কেট রিসার্চার ডক্টর মোস্তাক আহমেদ এর কাছ থেকে, যার জন্ম বেড়ে ওঠা বাংলাদেশের নরসিংদীতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মুশতাক আহমেদ, আমি অ্যাসোসিয়েট প্রফেসর অফ ফাইন্যান্স, ইউনিভার্সিটি অফ সাসেক্স, ইউকে। সো আপনি যে কোশ্চেনটা করেছেন, আমাদের যেই সংস্থা, এটার অন্যতম কিছু দিক বা নৈতিক ও ধর্মীয় দায়িত্ব গুলা, প্রথমত আমরা চাই হচ্ছে রাষ্ট্র সংস্কার ও উপদেষ্টাদের সহযোগিতা করা। এটি একটি গুরুত্বপূর্ণ দিক। আম, সঠিক ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে উপদেষ্টাদের দিক নির্দেশনা দেয়া রাষ্ট্রের উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে, এটা আমি মনে করি। আহ, দ্বিতীয়ত, আহ, মানবাধিকার ও জনসেবায় নিয়োজিত থাকা। আমরা যদি নিঃস্বার্থভাবে কাজ করার মানসিকতা নিয়ে এগিয়ে যাই, সমাজে সৌহার্দ্য ও সহযোগিতার পরিবেশ তৈরি করবে। এটি মানুষের মধ্যে আস্থা ও মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলবে। আমাদের তৃতীয় রুলস হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা বাংলাদেশে। আইন সবার জন্য সমান, এই ধারণা প্রতিষ্ঠা করলে সমাজে শৃঙ্খলা ও ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব হবে। আমি আহ, আমি একটা কথা বলতে চতুর্থত, আহ, শিশু নেতৃত্বের প্রশিক্ষণ দেয়া, শিশুদের মধ্যে নেতৃত্বের গুণাবলী ও সামাজিক সচেতনতা তৈরি ভবিষ্যতে সুনাগরিক তৈরি করবে। এটি মানসিক স্বাস্থ্য ও উন্নয়নে সহায়ক হবে। পঞ্চমত, মেধাবী ও ভবিষ্যতের নেতা তৈরি করা। আমাদের উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতের নেতৃত্ব বিকাশে এমন প্রশিক্ষণ ও সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যাতে আমরা মেধাবী ও মেধাবী নেতৃত্ব তৈরি করতে পারি বাংলাদেশে। ধন্যবাদ আপনাকে। আমি একটা যেটা বলতে চাচ্ছিলাম, আপনি বলেছেন আইনের শাসন প্রতিষ্ঠা করা। হুম, আমাদের যতটুকু আমাদের জানা আছে, আমাদের দেশে আইনের কিন্তু কোনো অভাব নাই। সব ক্ষেত্রে আমাদের আইন আছে। এটাকে শুধুমাত্র আমাদের কি করতে হবে? আইনের বাস্তব ব্যবহার করতে হবে। শুধু আইন বইয়ে থাকলে হবে না, আইন ইয়েতে সুপ্রিম কোর্ট হাইকোর্টে থাকলে হবে না। আমাদের এটা জনগণের স্বার্থের জন্য এটাকে ব্যবহার করতে হবে, বাস্তব প্রয়োগ করতে হবে। হ্যাঁ, এই কি মনে এটাই আমাদের, আসলে আমাদের আইনের অভাব নাই, আমাদের কোনো কিছুর অভাব নাই, শুধু আমাদের যেটা দরকার সেটা হলো প্রয়োগ করা। আপনি আপনি ঠিকই বলেছেন। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমাদের করতে হবে এখন, ওটা হচ্ছে বাংলাদেশ পুলিশ প্রশাসনকে আহ, ভালোভাবে আহ, সংস্কার করতে হবে। সংস্কার করতে আর হবে। আর সাধারণ জনগণ অনেকেই জানেন বিচারিটাকেও না। সংস্কার করতে হবে। সরি, আমি মনে হয় একটু একটা কথা মনে আসছে এই মুহূর্তে, যে আমাদের বেশিরভাগ যে যারা প্রান্তিক পর্যায়ে আমাদের বাংলাদেশের মানুষ আছেন, নাগরিক আছেন, ওনারা অনেকেই জানেন না আমরা আসলে আমাদের দেশে আসলে কত কি ধরনের আইন আছে এবং কি ধরনের আইনি সহায়তা সহায়তা তারা পেতে পারে। সেজন্য আমার মনে হয় একদম প্রান্তিক পর্যায়ে আমাদের সেই আইনের এগুলো নিয়ে একটু কি বলে ক্যাম্পেইন করা, মানুষকে সচেতন করা, যে তুমি সাধারণভাবে একটা কথা আমি বলি, যেমন আমাদের গ্রামের মেয়েদেরকে বা ছেলেদেরকে অনেকেই আছে যারা আসলে আইন সম্পর্কে ধারণাই নাই, যে কোনো বিপদে পড়লো ওরা ওরা চলে যায় হলো গ্রাম্য সালিসির কাছে, এবং ওনারা ওনাদের নিজেদের মতো করে আইনটাকে প্রয়োগ করে। হ্যাঁ, আসলে এই যে সংবিধানে আমাদের যে আইন আছে, সেই আইনগুলো যে সাধারণ নাগরিকরা এটা পেতে পারে, আইনি সহযোগিতা পেতে পারে, এই ধরনের তাদের কোনো অনেকের মাঝে এখনো সেই জ্ঞানটাই নেই। তো আমাদের কি করতে হবে? আমার মনে হয় এখানে যদি আমরা একদম প্রান্তিক পর্যায়ে উম, আহ, চলে যেতে পারি এবং তাদেরকে সচেতন করতে পারি যে না, এই আইনে এই প্রবলেমের জন্য তুমি, এই সমস্যার জন্য তুমি আইনি সহায়তা পেতে পারো, তাই না? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আর যে জিনিসটা আপনি তুলে ধরলেন যে বাংলাদেশের গ্রামাঞ্চলে যে
একটা আহ, আপনার সমান্তরাল আহ, ন্যায় বিচার ব্যবস্থা আছে, হুম, গ্রাম্য সালিসি, ওইটাও দরকার বাংলাদেশের প্রেক্ষাপটে, কিন্তু অবশ্যই দরকার, আইনের কিন্তু তার জন্য সে আইনের যে আইনটাকে সুশাসন হ্যাঁ, হ্যাঁ, ওইটা নিজের প্রতিষ্ঠা করা বা মানুষকে আপনার বলা বা সচেতন করা যে প্রত্যেকটা আইন সমানভাবে প্রয়োগ হবে, ওইটা নিশ্চিত করা নিশ্চিত করা। আমাদের দায়িত্ব ও কর্তব্য। হুম। এক্ষেত্রে আমি কি একটা কথা বলতে পারি? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আমার মনে হয় কি বাংলাদেশে গ্রাম্য সালিশটা হয় যেন বিচারটা দ্রুত হয়। কারণ আমাদের দেখা যায় যে যখন বিচারের দাবি উঠে এবং সেটা যখন কোর্টে চলে যায়, মামলা মামলা মোকদ্দমা শুরু হয়, যখন লয়ার এটা নিয়ে ডিল করে, এটাকে এত বেশি দীর্ঘায়ী করে যে কারণে দেখা যায় যে বছরের পর বছর মামলা মোকদ্দমা চলছে, হ্যাঁ, উকিলের ফি দিতে দিতে মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। সে কারণে মানুষ হয়তো চায় যে দ্রুত একটা আহ, বিচার হয়তো তারা লোকালি সালিশের মাধ্যমে সলভ করতে পারবে। সলভ করবে না, আমি যেটা বলতে চাচ্ছি অবশ্যই তো আবার সে কারণে আমাদের শান্তি সরকারকে থাকবে। এই পদক্ষেপ নিতে হবে হুম, হুম। যাতে মানুষ সুশাসনের জন্য, মানুষ যেন সুশাসন যেন পায়, হ্যাঁ, এবং বিচারটা যেন মানুষ পায় দ্রুত, হ্যাঁ, আমি যেন যেটা বলতে চাচ্ছি বছরের পর আসলে, বছর যেন মামলা আমি বলতে মোকদ্দমা চলতে না চাচ্ছিলাম থাকে। যে সালিসি তো অবশ্যই হবে, সালিসিরা যেন সঠিক আইনের প্রয়োগ করে, ওনাদের জন্য নিজেদের মন মতো কোনো মন গড়া আইন যেন দুর্বলের উপর ইয়ে করে চাপায় না দেয়। আমি সেটা সে কারণে আমি ব্যক্তিগতভাবে যে গ্রাম্য সালিশ গুলো আছে সেটার পক্ষে আমি নাই। আমি হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আহ, সেটা আস্তে আস্তে কমে আসবে যদি মানুষ সরকারিভাবে আহ, বিচারটা ঠিক মতো পায় এবং বিচার কার্যক্রম যেন দ্রুত হয়। বিচার কার্যক্রম যদি দ্রুত হয় তাহলে মানুষ ওই যে গ্রাম্য সালিসি থেকে আস্তে আস্তে হয়তো বের হয়ে আসতে পারবে।